ইরানের কোম শহরে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮ জন। ইরানের কোম শহরে গতরাতের হামলায় ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পারদিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ৬ জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল, পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় ১০ জন আহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে, দেশটিতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত ২০,০০০ ইরানি। সূত্র আল জাজিরা। ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাতস সামরিক কর্মকর্তাদের বলেছেন, ইরানে হামলা আরও জোরদার ও বিস্তৃত হবে। এমন লক্ষ্যবস্তুর উপর আঘাত করা হবে যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক। ইসরায়েল কাতস বলেন, তাদের চড়া মূল্য দিতে হবে এবং যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ইরানে পূর্ণ শক্তি দিয়ে অভিযান অব্যাহত রাখব। সূত্র আল জাজিরা। লেবাননে ইসরায়েলি ২ সেনা গুরুতর আহত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর ২ সদস্য গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এক লড়াইয়ে একজন অফিসার এবং একজন সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র আল জাজিরা। ইরানের বিপ্লবী গার্ড লোকজনকে দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো ছাড়তে বলল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা বলেছে, আমরা আপনাদের জোরালো উপদেশ দিচ্ছি যে যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। তথ্যসূত্র আল জাজিরা।